জন্মাষ্টমী কি বারে? জন্মাষ্টমী কত তারিখে? সোমবারে নাকি মঙ্গলবারে? ২৬ তারিখে নাকি ২৭ তারিখে? এরকম হাজারো প্রশ্ন আমাদের মাঝে এই জন্মাষ্টমী আসলেই উদয় হয়। তো নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে আমরা এই জন্মাষ্টমীর শুভক্ষণ এবং শুভ দিন নিয়ে আলোচনা করব। জন্মাষ্টমী নিয়ে আমাদের বিভিন্ন ধরনের মতভেদ থাকতে পারে। পঞ্চিকাতে একরকম, ইস্কন বলে আরেক রকম, সনাতনী বৈষ্ণব যারা আছে তারা বলে আরেক রকম। তো এই সমস্ত প্রশ্নের আজকে আপনার মাঝে উত্তর দিয়ে থাকবো। তো এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের 5251তম জন্ম জয়ন্তী। এই জন্ম জয়ন্তীতে ভগবানের বিভিন্ন এবং কি ভগবানের যে জন্মাষ্টমীর আবির্ভাব লীলা সেটি আপনাদের মাঝে আজকে উপস্থাপন করতে যাচ্ছি। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে জন্মাষ্টমী তিথির মধ্যরাতে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম হয়েছিল। এবার জন্মাষ্টমীর তারিখ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি প্রতিবারের ন্যায় হয়েই থাকে। জ্যোতিষদের মতে ২৬শে আগস্ট সোমবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হবে। জ্যোতিষ মতে ২৬শে আগস্ট সোমবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হবে। এ সময়ে বৃন্দাবনের বাগবিহারী মন্দিরে ২৭শে আগস্ট শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হবে। এবছর ভগবান শ্রীকৃষ্ণের ৫,২৫২তম জন্মাষ্টমী পালিত হবে এবং এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর যেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে রোহিণী নক্ষত্র। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে এবং কি ভগবান শ্রীকৃষ্ণ এই রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন, তাই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র পালিত হবে এবং রোহিণী নক্ষত্র থাকাটা খুব জরুরি। আর এবছর রোহিণী নক্ষত্র ২৬শে আগস্ট বিকেল ৩টা ৫৫ লেগে এবং কি ২৭শে আগস্ট বিকেল ৩টা ৩৮ পর্যন্ত রয়েছে। আর বিভিন্ন ধরনের মতে বিভিন্ন লোকে বিভিন্ন পণ্ডিতগণ এবং কি ইস্কন ২৭ তারিখে অথবা ২৬ তারিখে এই দুটি দিনেই শুভ দিন। আপনি চাইলে ২৬ তারিখে করতে পারবেন এবং আপনি চাইলে ২৭ তারিখে করতে পারবেন। এই দুটি দিনেই শুভ বলে আমাদের ধর্মীয় গ্রন্থগুলোতে বলা হয়েছে। এবার আসা যাক জন্মাষ্টমীর শুভ যোগ নিয়ে। আসলে কোন সময়টা সবচেয়ে শুভ সে ব্যাপারে আলোচনা করব। এবার জন্মাষ্টমীতে শুভযোগ তৈরি হয়েছে বিভিন্ন সময়ে। জন্মাষ্টমীতে চাঁদ থাকবে শুধু বৃষ রাশিতে, এমনটাই বিশ্বাস করা হয় যে একই সময় একই রকমের যোগ তৈরি হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সময়। এবার কৃষ্ণের জন্মাষ্টমী সোমবার পড়েছে বলেও মনে করা হচ্ছে। সোমবারে শ্রীকৃষ্ণের নামকরণও করা হয়েছিল। এছাড়াও এই দিনে সর্বার্থ সিদ্ধি যোগের কাকতালীয় ঘটনা ঘটেছে। তাই বলা চলে সোমবারের জন্মাষ্টমী অত্যন্ত শুভ বলে অভিহিত করা হয়েছে। এবার আসা যাক এই জন্মাষ্টমীর কোন মুহূর্তটা সবচাইতে পুণ্যবান এবং কি শুভবান। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শুভক্ষণ হচ্ছে ২৬শে আগস্ট রাত্র ১২টা থেকে রাত্র ১২টা ৪৪ পর্যন্ত। এবার শ্রীকৃষ্ণের যেই বিগ্রহ সেটি নিয়ে আলোচনা করা যায়। আমরা কি ধরনের বিগ্রহ এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে স্থাপন করব। জন্মাষ্টমীতে বাল্যকৃষ্ণকেও প্রতিষ্ঠা করা যেতে পারে। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি চাইলেও সেটাকে আবার পরিবর্তন করতে পারবেন। আপনি চাইলে শ্রীকৃষ্ণকে বংশী হাতে যে বিগ্রহগুলো আছে সেটিও নির্বাচন করতে পারবেন। আপনি চাইলে বড় কৃষ্ণ সেটাকেও স্থাপন করতে পারবেন। সেটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে। আর আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ এবং কি সবচাইতে যে ব্যাপারটায়
আপনাদেরকে বলা হয়েছে বা এই সনাতনীদেরকে বলা হয়েছে সেটা হচ্ছে আপনি চাইলে বাল্যকৃষ্ণকেই বেশি স্থাপন করতে পারেন এবং কি ধর্মীয় শাস্ত্র গ্রন্থগুলোকে এই বাল্যকৃষ্ণকেই বেশি প্রাধান্য দিয়েছে।